আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। এই থাই স্যুপটা রান্না করতে আমার কি কি লাগবে দেখা যাক। এর জন্য আমার লাগবে কিছুটা চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছটা লেজ সহ নিয়েছি। এটা রান্না করার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এর সাথে দিয়ে দিব কিছুটা চিকেনটাকে এখানে আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব কিছুটা মাশরুম, আর এখন দেব 3-4টা কাঁচামরিচ, আর দেব 4-5 পিস আদা। আমি এভাবে আদাগুলো কেটে নিয়েছি। আর এর সাথে এখন দেব লেমন গ্রাস। আমি লেমন গ্রাসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব 2টা ডিমের কুসুম, আর সাথে দিব টমেটো কেচাপ। আমি যেই পাতিলে রান্না করব সেই পাতিলে এখন ঢেলে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ সয়া সস। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবার আমি দিব 1 চামচ গোলমরিচ, আর সাথে দিব স্বাদমতো লবণ। আর এর সাথে এখন দিব 1/2 চামচ মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশানো হলে আমি এটাকে এক সাইডে রেখে কর্নফ্লাওয়ারটা রেডি করে নেব। এর জন্য আমি 1 বাটি পানি নিয়েছি। এর ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। এখন পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশানো হলে আমি পাতিলের ভিতরে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। এর ভিতরে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। এবার আমি এটাকে চুলোতে জাল দিয়ে অনবরত নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকব, না হয়তো এটা নিচে লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে দেখব স্যুপটার কালার চেঞ্জ হয়ে আসছে, স্যুপটাও ঘন হতে শুরু করেছে। এই স্যুপটা রান্না করতে বেশি সময় লাগবে না। যখন দেখবেন এভাবে ঘন হয়ে টকবক করছে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ লেবুর রস। এখন আর একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ চিনি। স্যুপের পরিমাণ বুঝে চিনিটা বুঝে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন কিছু সময় একটু জাল করে নেব। দেখুন আমার স্যুপটা ঘন হয়ে আসছে। আমার স্যুপটাও অলমোস্ট রেডি। এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি স্যুপটাকে একটা সার্ভিং ডিশে তুলে দেখাবো স্যুপটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে বানালে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি চেষ্টা করেছি এই থাই স্যুপের পারফেক্ট রেসিপিটা দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।